কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয় ভালো আছেন। আজকে রবিবার, বন্ধের দিন, সকাল ৯টা। আমি আমার আসলে নর্মাল লাইফের সব কিছু একটু দেখাতে চাই। আমি অফিসে যাই সকাল, ওখানে আরম্ভ করি ৭টায়, আর আমি ওইখানে একদম ৯টায় নাস্তা খাই। মানে আমার কাজের জায়গায় সবাই জানে যখন ৯টা বাজে সবাই বলে, শামিমা তোমার খাবার সময় হয়েছে। আমি আসলেই মেনটেন করি। আমি আসলে একটা মফস্বল, বাংলাদেশের মফস্বলের একটা মেয়ে। তারপরেও আমি সময়কে মেনটেন করা অনেক পছন্দ করি। আমি জানি না, এটা আমার বাংলাদেশ থেকে অভ্যাস। মানুষ কোথাও দাঁত দিলে দেরি করে যায়, কিন্তু আমি একদম টাইমলি যাই। আচ্ছা, আমি টিভি দেখতে দেখতে আমি খাচ্ছিলাম, মানে খাবো এখন ৯টায়। তা আমি মনে করলাম যে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যাক, বাংলাদেশকে পাশে নিয়েই আরম্ভ করছি। এই যে ব্লগ করে যারা একদম গ্রামের, সেটা দেখতে দেখতে আমি আমার খাবারটা খাবো। আচ্ছা, মজার বিষয়, আমি আমার সকালের খাবার দেখাচ্ছি। 2টা ডিম, অনেকগুলি পেঁয়াজ দিই, আর তার সঙ্গে ধনেপাতা, একটা মরিচ। আর আজকে পরোটা খাচ্ছি, কিন্তু সবসময় আমি মানে হোল হুইটের ব্রেডের একটা 1.5টা পিস খাই। বড় হইলে একটা 1.5টা পিস খাই, আর সালাদ খাই আলহামদুলিল্লাহ। আর সেখানে লেটুস থাকে, শসা থাকে, তারপর সব কিছু, আর 1 কাপ চা, র চা, চিনি ছাড়া। আমি যে মানে আমি বলছি টাইমের ব্যাপারটা আসলে এমন যে আপনি যদি জীবনের যে কোনো সময় যে কোনো স্থানে টাইমকে আপনি মেনটেন করেন, অটোমেটিক আপনি ভালো লাগবে। আমি না, শুধু পৃথিবীর যদি সব কিছুই আপনি টাইমলি উঠে, চাঁদ বলেন, সূর্য বলেন, টাইমলি ওঠে, টাইমলি অস্ত যায়। তা আমরা যদি আমাদের নিজেদের জীবনটাকেও টাইমলি ভাগ করে নেই, তাহলে কিন্তু অনেক অনেক ভালো লাগে। যদিও হঠাৎ মাঝে মাঝে হয়তো গেস্ট আসলো বা আমি মনে করেন, সেটা আলাদা। আমি সকালের নাস্তা খাই একদম ৯টায়, আর যাওয়ার সময় আমি 1 গ্লাস দুধ আর একটু এই টুকিটাকি একটু এই যে কী বলে, হলুদ, এই টাইপের জিনিস খেয়ে তারপর রওনা দিই। ওইখানে 2 ঘন্টা পর 7টা থেকে 9টায় আমি নাস্তা খাই। সেম নাস্তায় আমার খাওয়া হয়। তা আমি বলতেছি, টাইমলি যে কোনো জিনিস করেন, এমনিই ভালো লাগবে। তারপর দুপুরের খাবারটা আমার একদমই, আমি একটাই খাই। যদি আমার অনেক কাজ থাকে, তো আমি কাজটা সেরে হয়তো 15 মিনিট এদিক ওদিক হয়, কিন্তু মজার বিষয়, আমি একটার মধ্যে আমার আমার অফিসের কাজ আমি একদম শেষ করে আমি একটাই খাই। তারপরে আমার 3:30-তে আমার আমার কাজ শেষ হয়। আমি 3:30-তে অফিস থেকে বের হয়ে বাসায় আস্তে আস্তে 4টা। আর আমি আগে একটু লেট করে খাইতাম, একটু একটু নাইটে খাইতাম, পরে দেখি না এদেশে কেউ নাইট অনেক রাতে খায় না। তারপরে আমি নিজে এখন একদম 6টা থেকে 7টার মধ্যে ডিনার শেষ করি। এটা আমি আমার মতো করে। আর আমার টাইমের ব্যাপারটা আমার এখানে সবাই জানে। যত কোনো অনুষ্ঠানে যদি কেউ টাইমলি আমাকে যে টাইমে বলে, আমি সেই টাইমে যাওয়ার চেষ্টা করি। আমার যদি সাজার দরকার হয়, আমি 2 ঘন্টা আগে সাজি। আমার যদি মানে কোনো আমার ছেলে মেয়ের একটু দেরি হবে, আমি তাদেরকে বলি, না, আজকে দাওয়াত করছে, দাওয়াত মানুষকে সব সময় করে না। দাওয়াতটা আসলে আমি টাইমলি খুবই পছন্দ করি। একসময় আমি টাইমলি যাওয়া নিয়ে সবাই জানে এখানে। মানে মানে আমার এটা নিজের পছন্দ না, এটা আসলেই দরকার। আপনি যদি টাইমলি দাওয়াতে না যান, তো অনেকের জন্য অসুবিধা হয়। দেখা যায় আমরা টাইমলি কাজে যাই, যেহেতু এটা কাজ, ওইখানে পাঞ্চ করতে হবে। 7টায় যাই, 7টা থেকে 8টায় যদি যাই, তেমনিতেও মনে করেন অফিসে সেটা ব্যাড রিপোর্ট, আর আমি টাকা পাচ্ছি কম। আর আমাদের যে কোনো জায়গায় যদি আমরা দাওয়াত করি কাউকে, ধরেন দুপুরের দাওয়াত, ওইটা একদম টানতে টানতে সবাই বসে আসতে, 1-2জন আসে নাই, ওই খাবারটা আপনাকে খাইতে হবে একদম পুরা 3টা-4টায়। আর যদি রাতে দাওয়াত, ধরেন 8টায় খাবার, ম্যাক্সিমাম লোক দেখা যাচ্ছে আস্তে 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 10টায় আসে। আমি আমি নর্মালি পছন্দ করি যেটা, বা আমি নিজে করি, এটা আমার কোনো এতটুকু আমার বানানো কথা না, বা
আমি চাই টাইমলি যেন করি। আর এই যে আমার নাস্তার আবার বলি, 2টা ডিম একদম বেশি করে পেঁয়াজ দিয়ে ফ্রাই করছি, আর ধনেপাতা অনেক অনেক মজা লাগে। আর 1 কাপ চা, পানি নিচ্ছি। আজকে সালাতে লেটুস নাই, তাই যাই হোক শসা, টমেটো, একটু আম ছিল, আম, এইটা খাচ্ছি। সবাই ভালো থাকবেন, যে কোনো জিনিস টাইমলি করুন, নিজের জন্য ভালো লাগবে। আর সব কিছু 1-2 দিন আমরা টাইমের এদিক ওদিক করতে পারি, কিন্তু জীবনটাকে টাইমের মধ্যে একটু গোছায় নেন, দেখবেন অনেক ভালো লাগে। খুব ভালো থাকবেন, গুড মুডে থাকবেন, চেষ্টা করবেন নিজে ভালো অবশ্যই থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আর এই যে বাংলাদেশের দেখতেছি, আমি বসে বসে দেখবো আর খাবো। অনেক ভালো থাকেন।